দুই পাশে অনেক গাড়ি সাজানো আছে, দেখলে মনে হবে বিদেশ। আসলে এটা কোনো বিদেশ না, এখানে বেশ কিছু মন্ত্রণালয় আছে। এর ভিতরে এলজিডি মন্ত্রণালয়, বন অধিদপ্তর, তার পাশাপাশি পাসপোর্ট অফিস সহ অনেক গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে রিক্সা জট। এইখানটায় যানজটটা হওয়ার মূল কারণই হচ্ছে এই রিক্সার কারণে। এখন তো কম, বিকেল টাইমে আরও অনেক বেশি হবে। তুহিন ভাই কে? তুহিন ভাই হচ্ছে আইডিবির এমপিএস এর দোকানটায় কর্মরত আছেন, একটু স্পেশাল ছাড়টা দিতে। আর কে না চায় যে ছাড় দিতে। দুই পাশে অনেক গাড়ি সাজানো আছে, দেখলে মনে হবে বিদেশ। আসলে এটা কোনো বিদেশ না, এখানে বেশ কিছু মন্ত্রণালয় আছে। এর ভিতরে এলজিডি মন্ত্রণালয়, বন অধিদপ্তর, তার পাশাপাশি পাসপোর্ট অফিস সহ অনেক গুরুত্বপূর্ণ যে সকল অফিস, সেই সকল অফিসগুলা এইখানটায় আছে। আমি একটু আল্লাহরে কাম তো সারছিল, আমি এবার একটু রঙে মারলাম, বাম পাশ দিয়ে যাব। ওই সাইড থেকে একটু বাম পাশে হালকা টার্ন নিব, টার্ন নেওয়ার পরে আমি বাম পাশ দিয়ে চলে যাব। এই বাম পাশ দিয়ে এখন রিক্সা এইখানটায় যাব। সো এটা হচ্ছে শেরেবাংলা নগরের ভিতরে আমি ঢুকে পড়েছি। শেরেবাংলা নগর দিয়েই কিন্তু আমি বলেছিলাম যে প্রধানমন্ত্রীর যে বাসভবন অর্থাৎ গণভবন, এই গণভবন দিয়ে চলে যাব। যদিও সাবেক প্রধানমন্ত্রী, এখন তো বর্তমানের প্রধানমন্ত্রী থাকে তাদের ফিরোজা ভেলাতে, আমি যতটুকু জানি। অনেক ফল ফলান্তি সব কিছুই কিন্তু আছে। এই যে আর একটা জিনিস আমার সব থেকে ভালো লাগে, যে বাইকগুলো যদি আস্তেও চালাই তাহলেও কিন্তু এই রোডের যে ভিউটা মনে হয় যে অনেক বেশি ছড়ানো থাকে এবং অনেক স্পিড এরকম কিছু মনে হয়। সাইড সুইডে যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলোও কিন্তু অনেক দ্রুতই ট্রান্সফার হচ্ছে এরকম মনে হয়, অর্থাৎ চোখ ধাঁধানো একটা ভিডিও ফুটেজ কিন্তু উপহার দিতে পারে। যদিও কিন্তু আমি এই মুহূর্তে কামকি সাঁত এবং এটার চার্জিং ব্যাকআপ সম্পর্কে আমার আসলে বলার কিছু নাই। আমি অনেক স্যাটিসফাইড, কারণ আমি বর্তমানে সনি ZV-1 যেটা ব্লগিংয়ের কাজে ব্যবহার করি। এই অ্যাকশন ক্যামেরা না, মানে রাস্তার ব্লগ না, যেগুলো আমি বাইকের ভিডিও করি, সেটা হচ্ছে সনি ZV-1-এর যে ফুটেজগুলা, ওই ফুটেজটা আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে। আর তারপরেও এটা নিয়ে হচ্ছে যে আমি বিভিন্ন জায়গায় তো সবসময় যাই, যদি আপনাদের মাঝে ভালো কিছু শেয়ার করতে পারি, হয়তো বা আপনাদের যদি কোনো কাজে আসে, সেই কারণে কিন্তু আমার মূলত এত টাকা খরচ করা। তো অবশ্যই শেয়ার করে দেবেন। এখানে সম্ভবত বৃক্ষ মেলার একটা আয়োজন করা হচ্ছে, হয়তো বা কয়েকদিন পরেই এই বৃক্ষ মেলা চালু হয়ে যাবে। গবেষণা মাঠ, এটা হচ্ছে গবেষণার মাঠ। কিসের গবেষণা মাঠ আমি বুঝতে পারছি না। ডান পাশে শেরেবাংলা বিশ্ববিদ্যালয়, বাম পাশে খেলার মাঠ এবং তার বাম পাশে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে সমাধিস্থল এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থল, সেই সমাধিস্থলটা। এই রাস্তাটাও অনেক চড়া। এই রাস্তাটাতে আমি কখনো যানজট পাই নাই, একবার পেয়েছিলাম অল্প একটু, কারণ ওইখানটায় সিগন্যাল ছাড়লে বা সিগন্যাল ধরে রাখলে এই পাশে অটোমেটিক ফাঁকা হয়ে যায়। বর্তমানে রাস্তাঘাটে চলাফেরা করতে হলে অবশ্যই চোখ কান খোলা রেখে চলাফেরা করতে হবে। আর আমি কি এখন ধানমন্ডি দিয়ে যাব? হ্যাঁ, ধানমন্ডি দিয়ে যাব। ধানমন্ডি দিয়ে গিয়ে তারপরে বেরিবাদ হয়ে তারপরে আমি যাব। আরও একটা রাস্তা আছে পুরান ঢাকা দিয়ে, সেই পুরান ঢাকা ঘুরতে অনেকটা বেশি সময় লাগবে। এটা হচ্ছে গভর্নমেন্ট স্কুল। আর এই জায়গাটা মানে এত শীতল, মনে হয় যে সব সময় এসি। এর কারণ কি বলতে পারেন আপনারা? প্রশ্ন রেখে গেলাম। যদি না পারেন তাহলে পরবর্তী ভিডিওতে আমি হয়তো বা যখন এই রোড দিয়ে আসবো তখন আমি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব।